রাস্তার সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র 7 দিনের মাথায় উঠে যেতে শুরু করেছে নতুন পিচ। সামান্য বৃষ্টিতেই আলগা হয়ে যাচ্ছে সড়কের কার্পেটিং। রাস্তার কোথাও হাত দিলেই উঠে আসছে, আবার কোথাও গাড়ির চাকায় পাক খেয়ে উঠছে পিচ। নিম্নমানের কাজ ও তদারকির অভাবে এমন অবস্থা, অভিযোগ স্থানীয়দের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শিল্প এলাকার সড়ক গোড়াই থেকে বঙ্গের টেকি পর্যন্ত রাস্তাটির 460 মিটার সড়ক পুনঃসংস্কারের ব্যয় হয়েছে 14 লাখ টাকা। বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের দায়িত্ব পায়, কিন্তু কাজ শেষের 7 দিনের মাথায় উঠে যেতে শুরু করেছে নতুন পিচ। সামান্য বৃষ্টিতে নাজেহাল অবস্থা, কোথাও আঙুলের চাপে উঠে আসছে কার্পেটিং, কোথাও গাড়ির চাকার সঙ্গে লেগে উঠছে পিচ। নতুন সড়কে এখন সাধারণ মানুষের ভোগান্তির কারণ। আমাদের রাস্তাটা অনেক নিম্নমানের করা হয়েছে। রাস্তা করার 2-3 দিন পর থেকে রাস্তা উঠে গেছে, রাস্তাটা সেই আগের পূর্বের অবস্থানে ফিরে গেছে। আমরা এই রাস্তাটা পুনরায় সংস্কার চাই। একদিন দেখলাম যে ওনারা রাস্তা করতেছে, বারবার জিজ্ঞেস করলাম কেমনে এরকম কেন। আমি ওই সাইডটা ওইখানে আমি ছিলাম, তো ওইখানে দেখলাম যে শুধু মাটি কাদা, সেই কাদাগুলা মানে সমান কইরা তার উপরে আপনার হইলো যে এই একটু পরিমাণ মানে হাফ ইঞ্চিও হবে না এরকম করে পরে জিজ্ঞেস করলাম যে এরকম করে ঢালাই করতেছেন কেন, কয় এটা আপনার কাছে বলতে হবে না। পরে আমি আরো 2-1 জনকে জানাইলাম, জানানোর পরে আমি রাতের বেলা চলে গেছি, সকালবেলা দেখি আপনার হইলো এই ঢালাই শেষ। তো তারপরের দিনই মানুষের পায়ে পায়ে এই পিচ ঢালাইগুলো উঠে যাইতেছে। কাদার উপর সামান্য খোয়া পিচ আর বালি দিয়ে তড়ি ঘড়ি করে কাজ সেরেছে ঠিকাদার প্রতিষ্ঠানটি। নিম্নমানের মালামালের কারণে রাস্তাটির করুণ অবস্থা, আবারও সেই আগের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই দ্রুত রাস্তাটি ঠিক করে দেওয়ার দাবি এলাকাবাসীর। একদিন সমান করলো, এই যে পিচ ডালাই ডুলাই ওখানে একটু গাঁথা ছিল, ওখানে নিয়ে এই যে আগের পিচ গুলাই ওখানে ঢালছে। কেদা ছিল, কেদাগুলা সরাই নাই। আমরা বলছি যে আপনারা কেদাগুলা সরে তারপরে আপনারা যা দেন, খোয়া দেন, যা দেন, রাবিশ দেন। ওনারা ওগুলার ভিতরে পিচ ডালছে, পিচ খোয়া ফেলাইছে। খোয়া ফেলে পরে যেদিনকে ঢালাই করব ওদিনকে আমরা বলছি যে ইঞ্জিনিয়ার ছিল, ইঞ্জিনিয়ারে বলছি যে স্যার ঢালাই তো হচ্ছে না, ঢালাই তো 1 ইঞ্চি পরিমাণ হচ্ছে, আর এগুলা তো যাইবো গা। না ঠিক আছে, সবকিছু যা বাজেটে আছে আমরা তাই করতেছি। টেন্ডার আসলো, আসার পরে রাস্তাটা ঠিক করার কথা ছিল। কন্ট্রাক্টর আসলো, মাল সামানা নিয়ে আসার পরে এই রাস্তাটা করার কথা ছিল ভালোভাবে, কিন্তু যখন পিচ ঢালাই করে ওই পিচটা শুধু কাদা মাটির মধ্যে পিচটা ঢালাই করছে। তখন আমরা বলছি যে এভাবে কিন্তু রাস্তা হয় না, সরকার আপনার এইভাবে কাজটা করতে বলে নাই। আমরা বাধা দেওয়া সত্ত্বেও সে বলছে যে না, এইভাবে করণ লাগবো। ঠিকাদার প্রতিষ্ঠান অবশ্য সব দায় চাপাচ্ছে বৃষ্টির উপর। তাদের দাবি কাজ এখনো চলমান, ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঠিক করে দেওয়া হবে। এটা তো কাজ চলমান অবস্থায় বৃষ্টি হইতেছিল, এটা প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা আমরা আবারও ইনশাল্লাহ ওয়েদার ভালো হলে আবার ঠিক করে দিব। আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে দেখা করে আসছি, কথা বলে আসছি, এলাকার কথা বলছি, ও বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি তারপরে যে রাজু ভাই কথা বলছে, ওয়েদারটা ভালো হলে আবার ইনশাল্লাহ আমরা এটা ঠিক করে দিব। আল্লাহ নতুন করে আবার করে দিব। উপজেলা প্রকৌশলী বলছেন, ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে ঠিকাদারকে দ্রুত মানসম্মতভাবে পুনঃসংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। কার্পেটিং করার পরে আমরা ইতিমধ্যে লোকমাত্র জানতে পেরেছি সেখানে কি সমস্যা হয়েছে, যে বেশ কিছু কার্পেটিং নষ্ট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো ওই ঠিকাদারকে ওই কাজের প্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো পেমেন্ট করা হয় নাই। তো যেহেতু আমরা তাকে কোনো পেমেন্ট করি নাই এবং সে বর্ষার সময় কাজগুলো করছে, এটার জন্য যতগুলো কার্পেটিং ক্ষতি হয়েছে সবগুলো তাকে পুনরায় ঠিক করে দিতে হবে। তো পুনরায় একটু কার্পেটিং করার পরেই আমরা যখন আবার পুনরায় ইন্সপেকশন করবো, ইন্সপেকশনের পর আমরা তাকে বিল দেবো, এছাড়া তাকে কোনো বিল দেওয়া হবে না। শুধু মেরামত করলেই হবে না, নিম্নমানের কাজের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে সরকারি উন্নয়ন কাজে গুণগত মান নিশ্চিত করতে তদারকি জোরদারের দাবি স্থানীয়দের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।